আমার কাছে ধর্ম, বর্ণ, দল সব কিছু নিচে, আমার কাছে মানবতা উঠে। আমাদের 1 নম্বর পরিচয় আমরা মানুষ। আমাদের 2 নম্বর পরিচয়, এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশী। বাংলাদেশে এমন কিছু আজগুবি কথা আমরা শুনছি এমন কিছু মানুষের মুখে, যা আমাদের ভাবতে লজ্জা হয়। বলা হচ্ছে আমাদের ধর্ম বর্ণের কোনো বিষয় নাই। তাহলে কে মুসলিম কে অমুসলিম এই পরিচয় দরকার নাই, বাংলাদেশি এটাই বড় পরিচয়, মানুষ বড় পরিচয়। এটা হচ্ছে এক প্রকার নাস্তিকতা সুলভ বক্তব্য। জর্জ সরস আমাদেরকে যে মতবাদ বাংলাদেশে সাপ্লাই করতেছে, আর আমার দেশের রাইটিস্ট ইসলামিস্ট দাড়িওয়ালা টুপিওয়ালা রোজা গিলতেছে ক্ষমতায় যেতে। আপনারা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শ বাদ দিয়া বাংলাদেশের ক্ষমতায় যেতে চান? জাসদের ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ তার শরীরের রক্ত নিয়ে বলেছিল, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে। যে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, জেল জুলুম বরদাস্ত করেছে, সেই ইসলামী রাষ্ট্রের আদর্শের বাইরে যে কাউকে ইসলামের নামে রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে। উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ফরজ। রাষ্ট্র ক্ষমতায় যে শরীয়ত মোতাবেক তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার মূল আদর্শ হবে তারা সংসদ, পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয় সব জায়গা পরিচালনা করবে কোরআন ও সুন্নাহর আইন দিয়া, মানব রচিত কোনো আইন দিয়ে নয়। অতএব আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ থাকবে কি থাকবে না, সেটা প্লেটো, আর্কিমিডিস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, জর্জ সরস তাদের রাজনৈতিক আদর্শে বাংলাদেশ হবে না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই দ্বীনের আলোকে শরিয়া আইনে বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা কে করছেন? প্রথম হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আজকে বাংলাদেশে এমন কিছু আজগুবি কথা আমরা শুনছি এমন কিছু মানুষের মুখে, যা আমাদের ভাবতে লজ্জা হয়। বলা হচ্ছে আমাদের ধর্ম বর্ণের কোনো বিষয় নাই, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি। এটা কোনো মুসলমানের বক্তব্য নয়, মুনাফিকের বক্তব্য হইতে পারে। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম না বাংলাদেশি। এটা তো পড়ে আমি বাংলাদেশি, এই পরিচয় পড়ে। আমার প্রথম পরিচয় কি? কে শিখাইছেন এই পরিচয় দিতে? সেকুলার নাস্তিক, বামপন্থী কিংবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীরা এই কথা বললে আমাদের অবাক লাগে না, এটা তাদের আদর্শ। কিন্তু ইসলামিস্ট বা রাইটিস্ট, ইসলামপন্থী বা ডানপন্থী কারো মুখে এই কথা শুনলে আমাদের কলিজায় ছেলের মতো আঘাত করে। এটা আমরা মেনে নিতে, এটা কোনো মুসলিমের বক্তব্য হতে পারে না। আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম। এই পরিচয় দিতে কে বলেছেন? তো যিনি এই কথা বললেন ধর্ম বর্ণের কোনো বিষয় নাই, আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি, তো সে লোকটা কি আল্লাহ যে পরিচয় দিতে শিখাইছেন ওটাও বাদ দিতে বলেন? কথা বলেন, তার কথায় তো তাই বোঝা যায়। আল্লাহ আমাদের কি পরিচয় দিতে বলেছেন? আল্লাহ পাক বলেন, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا
ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। কে শিখাইছেন? আমাদের পরিচয় কি বাংলাদেশি? প্রথম পরিচয় কি? মুসলিম, উম্মতে মুহাম্মাদি। এটাই আমার ও আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি। এই পরিচয় থেকে যারা আমাদের সরাতে চায় তারা ধর্মনিরপেক্ষতাবাদী ইহুদিদের দালাল ছাড়ার কিচ্ছু নয়। এই কথাগুলো আমরা শুনতাম বিগত 15 বছর। ধর্মনিরপেক্ষতার ঠিকাদারি যারা নিছিল তারাই কথা বলতো, কিন্তু ইসলামপন্থী বা রাইটিস্ট ডানপন্থী কারো মুখে এই কথা শুনতে হবে তা আমরা স্বপ্ন কল্পনা করি নাই। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমাদের পরিচয় আমরা মুসলিম, এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের না। এই পরিচয় দিতে কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো আমরা একটি কথা বিশ্বাস করি যেটা আমরাও মানি তোমরাও মানতে পারো। যে কথা আমরা ঐকমত্য স্থাপন করতে পারি সেটা হচ্ছে, আসো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি কাফের মুশরিক অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা তাদেরকে বলে দাও, অবিশ্বাসীরা সাক্ষ্য থাকো তোমরা, আমরা মুসলমান। আমাদের পরিচয় দিতে আল্লাহ কি বলছেন? মুসলিম। এর চেয়ে বড় পরিচয় আছে? এই পরিচয়টা আপনি কিভাবে গোপন করবেন? আপনি তো জন্মসূত্রেই মুসলিম। সুবহানাল্লাহ বল। জন্মসূত্রে কি? প্রত্যেকটা মানব সন্তান জন্ম নেয় ইসলামের উপর, প্রত্যেকটা মানব সন্তান জন্ম নেয় মুসলিম হিসেবে। তার বাবা তার মা তাকে কাফের বানায়, মুশরিক বানায়, জিন্দিক বানায়, নাস্তিক বানায়, মজুসি বানায়, ইহুদি বানায়। এটা কি আমার কথা? বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়, অতঃপর তার বাবা তার মা তারে কাফের বানায়, মুশরিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়। আমরা জন্মসূত্র মুসলিম, ঈমান আনার মাধ্যমেও মুসলিম। এর চেয়ে বড় পরিচয় আছে? সুবহানাল্লাহ। কবরে যে যাব ওখানে পরিচয় কি? মুসলিম পরিচয় দিতে পারলেই তো আমি মুক্তি পাবো। তিনটা প্রশ্ন না? এই প্রশ্ন থাকবে যে তুমি বাঙালি না বাংলাদেশি? কথা বলেন। মান রাব্বুক, তোমার রব কে? মুসলিম জবাব দিবে রাব্বি আল্লাহ। ওমা দীনুক, তাহলে আমার পরিচয় কি হবে, বাঙালি না মুসলিম? সুবহানাল্লাহ। সাংস্কৃতিক পরিচয়ে মুসলমান পরিচিত হতে পারে না, ভৌগোলিক পরিচয়ে মুসলমানের কোনো পরিচয় নাই। মুসলমানের পরিচয়ের মানদণ্ড হচ্ছে ঈমান ও ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখানো হবে, জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি?
আমরা যারা উম্মতে মুহাম্মাদি মুসলিম আমরা বলবো হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবীন। তিনি হচ্ছেন আমার নবী, সবার নবী, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা জন্মসূত্রে আমাদের পরিচয় আমরা, পৃথিবীতে আমাদের পরিচয়, কবরে পরিচয়, হাসরে সব মুসলিমরা একসাথে দাঁড়াবে আর সব কাফেররা ওখানেও পরিচয় কি থাকবে? মুসলিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে বেহেশতীদের 120টা কাতার হবে। নূর নবীজি বলেছেন সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। তাহলে হাসরে পরিচয় কি হবে? জন্মসূত্রে মুসলিম, ইসলাম মেনে মুসলিম, কবরেও মুসলিম, হাসরেও পরিচয়। তাহলে কে মুসলিম কে অমুসলিম এই পরিচয় দরকার নাই, বাংলাদেশি এটাই বড় পরিচয়, মানুষ বড় পরিচয়। এটা হচ্ছে এক প্রকার নাস্তিকতা সুলভ বক্তব্য, যা সম্পূর্ণ ইসলামের আকীদা ও বিশ্বাসের খেলাফ। তা আমাদের পরিচয় কি আমরা? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন জাতিকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করো মুসলমান, কত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেও আল্লাহর হাবিবের উম্মত হতে পারে নাই। বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর হযরত ঈসা দরখাস্ত করে উম্মত হলেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত হয়েছি বলেই তো আজকে মুসলিম পরিচয় দিতে লজ্জা বোধ করি। বিনা দরখাস্তে উম্মত না? কথা বলে না। পূর্বের নবীগণ দরখাস্ত করতেন আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও, কারো দোয়াই তো কবুল হয় না, শুধু হয়েছে ঈসা রুহুল্লাহটা। ঈসা রুহুল্লাহ দরখাস্ত করে উম্মত হইলেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত। এই জন্য মর্যাদা বুঝি না, নিজেদের মুসলিম পরিচয় এখন ঢেকে দেবার চেষ্টা করছি। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি। এর চেয়ে প্রাউড ফিল করার মতো কোন পরিচয় আর আমাদের হতে পারে না, ঠিক কিনা বলে? রাজনীতি করতে গেলে এই পরিচয়টা বাদ দিয়ে দিব নাকি? কিসের ঘোড়ার রাজনীতি ভাই? ঘোড়ার ডিমের রাজনীতির জন্য আমি কি মুসলিম পরিচয় বাদ দিব নাকি? রাজনীতি করি ইসলামের জন্য, মুসলমানের ব্যবসা ইসলামের জন্য, চাকরি ইসলামের জন্য, অর্থনীতি ইসলামের জন্য, রাজনীতি না আমেরিকাতে যারা আছে ওদের খুশি করার জন্য? আপনারা শুনছেন না? আমেরিকাতে এক রাষ্ট্রচিন্তক আছে, সমকামিতার যে সারা পৃথিবীতে কন্ডাক্টরি নিছে, জর্জ সরস। তার ছেলে গতকাল এসেছে, ডক্টর ইউনুসের সাথে মিটিং করছে। হ্যাঁ, মিটিং করুক, কিন্তু জর্জ সরস হচ্ছে সেই ব্যক্তি যে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে পিছন থেকে কলকাঠি নাড়তেছে। আমার পলিটিক্যাল লেকচার আগে থেকে শুনেছেন যারা, তারা জানেন জর্জ সরস হচ্ছে ইহুদি ধনকুব। যুক্তরাষ্ট্রে সে নতুন একটা মতবাদ চালু করছে, এটার নাম লিবারেল ডেমোক্রেসি। লিবারেল এই মতবাদটা সে চালু করছে আমেরিকাতে, এবং সমকামিতাকে সারা দুনিয়ায় প্রচার করার জন্য সে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে। ট্রান্সজেন্ডার, হিজরা, সমকামিতা এগুলোর জন্য গত বছরই জর্জ সরস দিয়েছে $1 বিলিয়ন 12টা বিশ্ববিদ্যালয়কে। অত্যন্ত লজ্জার বিষয়, 12টার একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। আর দুঃখজনক হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা অধিকাংশই এনজিও থেকে আসা, ওই ব্রাক আর আশা কারিতা সেগুলো থেকেই আসা। অতএব আমাদের নজরটা তীক্ষ্ণ রাখতে হবে ঈগলের মতো, যেন আমেরিকার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত না হতে পারে। রাজি থাকবেন? আমার বাংলার তরুণ দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে 5ই আগস্ট দেশকে ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে।
প্রয়োজনে আরেক সাগর রক্ত দিয়ে হলেও মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে ইনশাআল্লাহ। আপনারা বিপ্লব অভ্যুত্থান করেছেন 5ই আগস্ট। 3 দিন পর 8ই আগস্টে আমার সংবাদ সম্মেলনের বক্তব্য দেখুন। দেশে 5ই আগস্ট অভ্যুত্থানের 3 দিন পর আমি যে কথাগুলো বলে রেখেছি তার প্রতিটা আপনারা মিল পাচ্ছেন, পান নাই? কয়েক মাস আগে আমি জর্জ সরোসের ব্যাপারে সাবধান করেছি। দেখুন 1922 সালে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে তুরস্কে খেলাফতে ওসমানিয়ার সমাপ্তি ঘোষণা করছিল মোস্তফা কামাল পাশা আতাতুর্ক। 1922 সালে 100 বছর হয়ে গেছে। তখন জামাল উদ্দিন আফগানি প্যান ইসলামিজমের মতবাদ আনলো। পরবর্তীতে অন্যরা ডেমোক্রেসির ফর্মুলা আনলো যে গণতান্ত্রিকভাবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আর এখন জর্জ সরোসের চক্রান্ত হচ্ছে আর ইসলামী রাষ্ট্র বলেই কিছু হবে না, মুসলিমদের দেশে হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট, আর ওটা হবে লিবারেল ডেমোক্রেসি। অর্থাৎ নেতৃত্বে মুসলিম হতে হবে এমন কোনো কথা নাই। কোনো খ্রিস্টানও যদি যোগ্যতার পরিচয় দেয় সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। এটা কি মানবেন? চিল্লায় বলেন ছাতকবাসী মানবেন? লিবারেল ডেমোক্রেসি আমাদেরকে শিখায় রাষ্ট্রের কোনো আদর্শ হবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান যার কোনো আদর্শ নাই। জর্জ সরোস আমাদেরকে যে মতবাদ বাংলাদেশে সাপ্লাই করতেছে, আর আমার দেশের রাইটিস্ট ইসলামিস্ট দাড়িওয়ালা টুপিওয়ালা রোজা গিলতেছে ক্ষমতায় যেতে। তাদের কাছে প্রশ্ন, আপনারা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শ বাদ দিয়া বাংলাদেশের ক্ষমতায় যেতে চান? সুদীর্ঘ 50 বছরে কত মানুষ রক্ত দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য? কত মানুষ ফাঁসিতে ঝুলেছে? দেশ স্বাধীনের আগে শহীদ আব্দুল মালেক রক্ত দিয়েছে। জাসদের ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ তার শরীরের রক্ত নিয়ে বলেছিল, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে। যে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, জেল জুলুম বরদাস্ত করেছে, সেই ইসলামী রাষ্ট্রের আদর্শের বাইরে যে কাউকে ইসলামের নামে রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার ভাইরা, জর্জ সরোসের চক্রান্ত যদি বাংলাদেশে কি হবে বুঝতে চান, একটা বই পড়বেন। বইটা বাংলাদেশের বাজারে নাই, পিডিএফ থেকে নেবেন। ইসলাম, সেকুলারিজম অ্যান্ড লিবারাল ডেমোক্রেসি। লেখক হচ্ছে নাদের হাশমি। এই নাদের হাশমি হচ্ছে আবার ইরানের এবং শিয়া। বুঝলেন ইহুদিদের পয়সাটা কেমনে আসতেছে? অতএব ভাইরা, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যার কোনো আদর্শ নাই। আমেরিকা বলা হয় গণতন্ত্রের জননী, ঠিক না? ওই আমেরিকা স্বাধীন হয়েছে 249 বছর আগে। খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে সেই দেশ মুক্ত হতে পেরেছে? কথা বলেন। 249 বছরে খ্রিস্টান ছাড়া কেউ সে দেশের প্রেসিডেন্ট হতে পেরেছে? পারছে? তারা কি অলিখিতভাবে তাদের ধর্মের প্রভাব রাষ্ট্রে বিস্তার করে নাই? ভারতের প্রথম সংবিধান রচনায় যার অবদান ছিল তিনি মাওলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ চেয়েছিল ধর্মনিরপেক্ষ ভারত।
70 বছর পার হয়ে গেছে, ভারত স্বাধীন হয়েছে। 30 কোটি মুসলমান থাকার পরও আজ পর্যন্ত কোনো মুসলিম প্রধানমন্ত্রী হয়েছে? কথা বলেন। তো পৃথিবীর একটা দেশ দেখান, ইউরোপের কোনো একটা রাষ্ট্রে কোনো মুসলিম প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়েছে? তো ধর্ম বা আদর্শের ভিত্তিতে রাষ্ট্র চলবে না, এই কথাটা হচ্ছে একটি প্রতারণাপূর্ণ কথা। শুধুমাত্র মুসলমানদেরকে রাজনৈতিকভাবে ইসলামী আদর্শ থেকে সরিয়ে দেবার একটি অপচেষ্টা। এক সময় চক্রান্ত ছিল খেলাফত থেকে সরিয়ে দেওয়া, আর এখন চূড়ান্ত চক্রান্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে সরায় দেওয়া। আমরা মুসলিম, কথা বলে না। আমাদের পরিচয় ঈমান ও ইসলামের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদা দিবেন। দুনিয়া তো আমাদের মর্যাদা বেশি, আখিরাত আমাদের মর্যাদা বেশি। দুনিয়াতে আল্লাহ কত সম্মান আমাদেরকে দিলেন। পূর্বের কোন নবীর উম্মত যদি গুনাহ করত, সকালবেলা দরজায় লেখা উঠত, সারাকা ফুলান ইবনু ফুলান, এই লোকটা রাতে চুরি করছে। সকালে দরজায় লেখা উঠতো, এই লোকটা রাতে চুরি করছে। আল্লাহর হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মদীর কলঙ্ক আল্লাহ ঢেকে দিয়েছেন। আমরা যতই চুরি করি, চুরি করতে করতে আমাদের দেশে কেমন চোর ছিল দেখছেন না? আগে শুনতাম পুকুর চুরি, এরপরে সাগর চুরি, এখন দেখছি মহাসাগর চুরি। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা চুরির মাধ্যমে কোথায় গেছে? বেগমপাড়া। কোথায় গেছে? বেগমপাড়ায় গেছে, ঠিক না? এখন যদি আল্লাহ যদি তার হাবিবের সদকায় এই উম্মত আমাদেরকে যদি মায়া না করতেন, সম্মান না দিতেন, তাহলে এই বড় বড় দুর্নীতিবাজদেরকে ধরতে কি আর দুদক লাগতো? না তাদের দরজায় লেখা উঠত যে দরবেশ চুরি করছে 10,000 কোটি, ঠিক কিনা? এই মন্ত্রী চুরি করছে 3,000 কোটি, এই শিল্পপতি কুইক রেন্টাল বিদ্যুৎ থেকে চুরি করছে 21,000 কোটি, এই মহিলা পদ্মা সেতু থেকে চুরি করছে $5 বিলিয়ন। উঠতো কিনা? কিন্তু আল্লাহ তার হাবিবের খাতিরে এই কলঙ্ককে গোপন করে দিচ্ছেন। হিসাব হবে কই? তারপরে আল্লাহ সুযোগ রাখছেন, যত বড় গুনাহগার হোক উম্মতে মুহাম্মাদি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, চুরি করুক, ডাকাতি করুক, সুদ খাক, ঘুষ খাক, যত বড় গুনাহগার হোক, তাদের মধ্যে যারা ঈমান এনে তওবা করে মুসলমান হয়ে যাবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবেন। তার মানে উম্মতে মুহাম্মাদের গুনাহ দুনিয়াতেও গোপন, আর তওবা করলে আখিরাতেও গুনাই তো থাকবে না, সব নেকে বদল হবে। সুবহানাল্লাহ কইবা না মুসলমান? জেনার মতো অসৎ কাজকে ওরা মনে করতেছে সৎ, আর বিয়ের মতো সৎ কাজকে ওরা মনে করতেছে অসৎ। মদের মতো হারাম জিনিসকে লাইসেন্স দিয়া হালাল বানাবার চেষ্টা করতেছে। অতএব এই জন্যই উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ফরজ। রাষ্ট্র ক্ষমতায় যে শরীয়ত মোতাবেক তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার মূল আদর্শ হবে তারা সংসদ, পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, সব জায়গা পরিচালনা করবে কোরআন ও সুন্নাহর আইন দিয়া, মানব রচিত কোনো আইন দিয়ে নয়। অতএব আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ থাকবে কি থাকবে না? সেইটা প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, জর্জ সরস, তাদের রাজনৈতিক আদর্শে বাংলাদেশ হবে না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই দিনের আলোকে শরিয়া আইনে বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ কবুল করুন।
আমরা দেখি আর না দেখি, এটাই আমাদের বয়ান, এটাই আমাদের মিশন, এটাই আমাদের সাধনা, এটাই আমাদের সংগ্রাম। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুসলমান সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবে ওয়াজ মাহফিলের মাধ্যমে, বক্তারা করবে স্টেজে, খতিব করবে মিম্বরে, পীর সাহেব করবে খানকায়, শাসক করবে মন্ত্রণালয়ে। সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সবার একরকম না, এটা তিনটা স্টাইল। কয়টা? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা বিল ইয়াদি ওয়া আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসক করবে হাতে। মদ পান করা কি? আল্লাহর হুকুম বন্ধ করো, কথা বলে না। আর কেউ যদি মদ পান করে আপনি শাস্তি দিতে পারবেন? শরীয়তের হুকুম যে মদ পান করে তারা 80 দৌড়া লাগাও, আপনি একটা দৌড়াও দিতে পারবেন? একটা বেতও লাগাইতে পারবেন? একটা লাগাইলে খাইবেন কয়টা? শরীয়তের হুকুম, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে। যারা নামাজ পড়বে না, শাসকদের উপর ফরজ হচ্ছে তাদেরকে বেত্রাঘাত করা। কি করা? এখন আজকে আসর নামাজের পর যে নামাজ পড়ে নেয় তারই যদি একটা বেত লাগান, আপনার চেয়ারম্যানগিরি থাকবে? এলাকার কোনো এমপিও যদি বেনামাজিরে 10টা বেত লাগায়, সংসদে তাকে অভিশংসন করা হবে যে এমপি মৌলবাদী, এটা আফগানিস্তান থেকে আসছে। ঠিক কিনা? এই কাজটা শাসকের। কাজটা কার? শাসকের। সুবহানাল্লাহ বলে। অতএব আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের জন্য প্রথম শর্ত হচ্ছে কোনটা সৎ কোনটা অসৎ তা নির্ধারণ করতে হবে কোরআন সুন্নাহ দিয়া। তারপরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বাস্তবায়ন করবে শাসক হাত দিয়ে, ওলামায়ে কেরাম জবান দিয়ে, সাধারণ জনগণ অন্তর দিয়ে। সৎকে নিবে, অসৎকে। সুবহানাল্লাহ বল। আমাদের দেশে তৃতীয় স্তরে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ আছে। তৃতীয় স্তরে অর্থাৎ যারা নেককার তারা সৎকে গ্রহণ করছে, অসৎকে বর্জন করছে। কিন্তু দ্বিতীয় স্তর ওলামায়ে কেরামের মধ্যেও 100% সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আছে। কথা বলেন। আরে ভাই, ওয়াজ মাহফিল লাগে না তো? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, প্রত্যেক মসজিদের খতিব প্রতিদিন 1 ঘন্টা প্রত্যেক জুমায় বক্তব্য রাখে। তো একজন খতিব বছরে 52 ঘন্টা ওয়াজ করতে পারে। তো প্রত্যেক খতিব যদি তার মিম্বর থেকে শিরক, কুফর, বেদাতের বিরুদ্ধে, ইমান আর ইসলামের পক্ষে কোরআন সুন্নাহ থেকে 1 ঘন্টা করে বছরে 52 ঘন্টা বক্তব্য তার সমাজকে উপহার দিতে পারে, 10 বছরে তুই সমাজটা একটা ইসলামী সমাজ হয়ে যাবার কথা। এটা কি হচ্ছে? প্রত্যেক আলোচক কি স্টেজে হক কথা বলতে পারে? কমিটি এসে কানের মধ্যে সাপুরে যেমন সাপের মন্ত্র পড়া দেয়, কমিটি এসে বক্তার কানে মন্ত্র পড়া দেয়। তখন লজ্জাবতী গাছ যেমন ধরলে চুপসে যায়, বক্তাও ঘুমটাটা লম্বা করে একটু নত হয়ে যায়। বক্তা মনে করে বেটা তোরা জাহান্নামের চৌরাস্তায় যা, আমারে ওয়াজ করতে দে আর হাদিয়া বেশি করে দে। হক কথা হচ্ছে বাংলাদেশে? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ কি দ্বিতীয় পর্যায়ে হচ্ছে? রাগ করেন না ভাই, বাংলাদেশে যদি 3.5 লক্ষ মসজিদ থাকে, অধিকাংশ মসজিদেরই সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। তো মসজিদের খতিব সাহেবের চেয়ে এতিম আর আছে কে? সুদের বিরুদ্ধে কথা বললে দেখে সভাপতি চোখ মোটা করছে, উনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের অফিসার। কথা বলেন। ঘুষের বিরুদ্ধে কথা বলবে, দেখে পঞ্চায়েতের মাতবর বসা, উনি রোজার দিনও বিচার আচারে 2 দিক থেকে বাইপাস করে। তো সুদও গেল, ঘুষও গেল। খতিব বেচারা আর কি করবে? কবরের ওয়াজ শুরু করছে। এখন সব খুশি, সভাপতিকে আলহামদুলিল্লাহ, সেক্রেটারিকে সুবহানাল্লাহ। মানে খতিব ঠিক, খতিব ঠিক। জুমার পর তারে দেশি মুরগি দেয়া ভাত খাওয়া 500 টাকা পকেটে দিয়ে দিছে। ইমামের কথা, তোরা জাহান্নামের চৌরাস্তায় যা, আমার চাকরি ঠিকঠাক, পয়সা ঠিকঠাক। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের দ্বিতীয় যে স্তর সেখানেও হচ্ছে না। আর প্রথম স্তর যেটা শাসকরা আইনের মাধ্যমে সৎ কাজ প্রতিষ্ঠা করবে, অসৎ কাজ নিষেধ করবে, সেটা তো মোটেও বাংলাদেশে হচ্ছে না। অতএব ভাইরা, আমাদের কাজকে আল্লাহ বলে দিয়েছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস
উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর তোমরা ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।